হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর মা লক্ষ্মী দেবীর পুজো কোজাগরী পূর্ণিমা, শরৎ পূর্ণিমাতে হয় মা লক্ষ্মী দেবীর পুজো। শরৎ পূর্ণিমা মানে চন্দ্র দেবতাকেও পূজিত করা হয় এবং মা লক্ষ্মী দেবীর পুজো হয় সঙ্গে। আমাদের হিন্দু পুরাণ অনুসারে মা লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদের দেবী, ঐশ্বর্যের দেবী ও সৌন্দর্যের দেবী। আর মা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী নারায়ণের স্ত্রী এবং নারায়ণের সহধর্মিণী। নারায়ণ মানেই হচ্ছে ভোগ নিবেদন করার রীতি এবং রেওয়াজ। ভগবান যে ভোগ খেতে ভালোবাসেন, ভগবান যে ব্যঞ্জন খেতে ভালোবাসেন, 56 ভোগ খেতে ভালোবাসেন, তার প্রমাণ হলো আমাদের শ্রীধাম বৃন্দাবন, মা যশোদা রানীর ভাণ্ডার এবং পুরী জগন্নাথ ধাম, যেখানে আজও 56 ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। তো মা লক্ষ্মী দেবীর পুজোতে বিশেষ মহিমা হচ্ছে ভোগ নিবেদন করা। সেটা কিন্তু মা লক্ষ্মী দেবীকে আগে ভোগ নিবেদন করতে নেই। মা লক্ষ্মী দেবী পতির আগে কখনো ভোজন করেন না। পতিকে ভোগ নিবেদন করে প্রসাদ স্বরূপ মা লক্ষ্মী দেবী সেটা পান। কাজেই মা লক্ষ্মী দেবীর ভোগের উদ্দেশ্য করে দিতে হয় লুচি, সুজি, খিচুড়ি, লাবড়া তরকারি, বেগুন ভাজা, পরমান্ন, নাড়ু, মুড়ি, মুড়কি, এই সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কারভাবে রন্ধন করে সুন্দর করে সাজিয়ে থালাতে তুলসী, প্রত্যেকটা ভোগের উপরে তুলসী নিবেদন করে ভগবান শ্রী বিষ্ণুকে আগে ভগবানকে আগে নিবেদন করতে হবে। তারপরে প্রসাদ স্বরূপ মা লক্ষ্মী দেবীকে নিবেদন করে আপনারা তারপরে প্রসাদ পাবেন। কোজাগরী পূর্ণিমা অনেকেই সারাদিন পর রাত্রে করে, আবার অনেকেই দুপুরে করে, আবার অনেকে শরীর খারাপের জন্য সকালেও করে নেয়। দেখুন, রক্ত মাংসের শরীর তো খারাপ হতেই পারে। আজকাল ডাক্তারের ওষুধ ছাড়া, ডাক্তারের চিকিৎসা ছাড়া আমার কোনো মায়েরা, কোনো সন্তানেরা নেই। কারণ ওষুধ আগে, জীবনদায়ী ওষুধ আগে। কাজেই সমস্ত কিছু বজায় রেখে পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে করতে হবে। সারা দিন কষ্ট করে থাকলাম, রাত্রেই পুজো করতে হবে এরকম কোনো মানে নেই। শরীর যাদের খারাপ করবে তাদের সুবিধা মতো তারা পুজো করে নেবে। ভক্তি আর বিশ্বাসই হচ্ছে আসল জিনিস। যদি ভক্তি আর বিশ্বাস করে দুপুরের পুজো সকালে করা হয়, সকালের পুজো ভোরবেলা করা হয়, তাতে কোনো অপরাধ হয় না। মা লক্ষ্মী দেবীকে প্রসাদ নিবেদন করার পরে তারপরে আপনারা ছোট বড় সকলে যে যেমন আছেন প্রসাদ খাবেন। মমতাময়ী, দয়াময়ী বলা হয় মা লক্ষ্মী দেবীকে। তাই মায়ের পুজো যেমনভাবেই করো না কেন, মন দিয়ে ভক্তি ভরে করলেই মা ভীষণ খুশি হবেন। তাহলে মা খুব খুশি হবেন, কারণ মা দয়াময়ী বলে মা ভীষণ খুশি হবেন। জানেন, মা লক্ষ্মী দেবী এবং অলক্ষ্মী দেবী এনারা হচ্ছেন দুই বোন। যে বাড়িতে শান্ত শিষ্ট ভক্তি বিশ্বাস পরিষ্কার পরিচ্ছন্ন বজায় থাকে, ঝগড়া অশান্তি চিৎকার চেঁচামেচি থাকে না, সেইখানে মা লক্ষ্মী দেবী বিরাজমান করেন। স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি ঝামেলা, বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের অশান্তি ঝগড়া, সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী দেবী থাকেন না। যেখানে নোংরা গন্ধ আবর্জনা, ভাঙা ছেঁড়া পাত্র, রুকো মাথা, নোংরা
ময়লা বস্ত্র, সেখানে মা লক্ষ্মী দেবী কখনো থাকেন না। সেখানে কে থাকে? সেখানে অলক্ষ্মী দেবী বাস করে। যেখানে ঝগড়া, অশান্তি, চিৎকার, চেঁচামেচি, শব্দ সব সময় লেগেই আছে, নোংরা, আবর্জনা, গন্ধ, দুর্গন্ধ, পচা, টক, বিশ্রী ব্যাপার, সেই সমস্ত জায়গায় অলক্ষ্মী দেবী বাসা করে। সেই অলক্ষ্মী দেবীকে তাড়ানো কিন্তু যায় না। তাই অলক্ষ্মীকে তাড়াতে লক্ষ্মী দেবীকে পুজো করা খুব দরকার। মা লক্ষ্মী দেবীর পুজো কখনো আমার সন্তানেরা একা করবে না। মা লক্ষ্মী দেবীর আর একটা নাম হচ্ছে চঞ্চলা। মা লক্ষ্মী দেবী এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারেন না। মা লক্ষ্মী দেবী চলে বেড়ান। কাজেই ভগবানের সঙ্গে যদি মা লক্ষ্মী দেবীকে রাখা হয়, নারায়ণের সঙ্গে যদি মা লক্ষ্মী দেবীকে রাখা হয়, তাহলে সেই ঘরে মা লক্ষ্মী দেবী বিরাজমান করেন। একা কখনো মা লক্ষ্মী দেবীর পুজো তোমরা কেউ করবে না, সঙ্গে নারায়ণকে রাখবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।